যারা আমার ভিডিওগুলো রেগুলারলি দেখার চেষ্টা করছো কিন্তু ভিডিও না আসার জন্য ব্যতিব্যস্ত হচ্ছ, তাদের কাছে অনেক অনেক ক্ষমা প্রার্থনা করছি। আর চেষ্টা করব নেক্সট থেকে যেন ভিডিও রেগুলার আসে। তার জন্য যেটুকু টাইম পাবো তার মধ্যে যতটা সম্ভব সেইভাবে ভিডিও পোস্ট করার চেষ্টা করব। তবে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দ্বিতীয় ক্রমের অন্তঃকলজ অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এই ক্ষেত্রে ডেরিভেটিভে যে ফর্মুলা অ্যাপ্লাই হতো ঠিক সেগুলোই, খালি একবার ডেরিভেটিভ করার পর আবার ডেরিভেটিভ করতে হবে, তাকেই বলছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বা দ্বিতীয় ক্রমের অন্তঃকলজ। তাহলে ফার্স্টে আমরা এমসিকিউ থেকে স্টার্ট করব। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এটা, আমাদের বলেছে ফার্স্ট কোয়েশ্চেনে ওয়াই ইকুয়ালস টু কিউব রুট এক্স স্কোয়ার হলে ডি টু ওয়াই ডিএক্স টু কত। তাহলে চলো সলভ করা যাক। y equals to x স্কোয়ার। সূচকের নিয়ম অনুসারে যদি আমরা ঘাতটাকে একটু গুছিয়ে নিই, আমরা জানি রুটে যে টার্মটা থাকে সেটা 1 আকারে ঘাতে থাকে, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3। আমি একদম ভেঙে ভেঙে করছি, তোমরা চাইলে ডাইরেক্ট এটাকে লিখতে পারতে y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 2/3। ডেরিভেটিভের আমরা এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা ফেলবো। এক্স টু দি পাওয়ার n এর ডেরিভেটিভের ফর্মুলা আমরা কী জানি, n এক্স টু দি পাওয়ার n-1, অর্থাৎ যে সহগটা থাকে সেটা সামনে চলে আসে আর তারপর এক্সের ঘাতের সময় একটা ঘাত কমে আসে। ঠিক তেমনই এক্ষেত্রেও হবে আমাদের। এক্ষেত্রে আমাদের n এর জায়গায় আছে 2/3, তাহলে সেই হিসেবেই করব। এখানে তোমরা চাইলে লিখে নেবে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, আমি আপাতত ডিওয়াই ডিএক্স এমনি লিখছি। এই ফর্মুলা ওয়াইজ ঘাতটা সামনে আসবে, অর্থাৎ 2/3 সামনে আসছে, এক্স টু দি পাওয়ার ঘাত 1 কমে যাবে, আগের ঘাত ছিল 2/3 -1। তাহলে সিম্পলভাবে আমরা দেখতে পাচ্ছি যে ডিওয়াই ডিএক্স আমার দাঁড়াচ্ছে 2/3 এক্স টু দি পাওয়ার 2/3 থেকে 1 মাইনাস করলে ভগ্নাংশের বিয়োগের নিয়ম অনুসারে -1/3 হচ্ছে। তাহলে এই টার্মটা আমার থাকছে ডিওয়াই ডিএক্সের মান। এবার আবার ডেরিভেটিভ যেমনটা আমি ফার্স্টেই বললাম, তাহলে আবার এক্সের সাপেক্ষে পুনরায় ডেরিভেটিভ করে পাই। এখানে কি পাবো, ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়ালস টু, এই টার্মটা আবার ডেরিভেটিভ করবো আমরা এই ফর্মুলা অ্যাকর্ডিং। এই ক্ষেত্রে আমাদের একটা 2/3 আগে থেকে আছে, তো এটাকে কনস্ট্যান্ট টার্ম জন্য আগে থেকে লিখে রাখি। এবার এইটুকু পোর্শনে যদি আমরা ডেরিভেটিভ করি এই ফর্মুলা অ্যাকর্ডিং, তাহলে কি হচ্ছে, এন অর্থাৎ এক্সের যে ঘাতটা আছে সেটা সামনে আসবে, তাহলে -1/3 সামনে এলো। তারপর থাকছে এক্স টু দি পাওয়ার যে ঘাতটা অলরেডি ছিল অর্থাৎ -1/3, সেখান থেকে আবার 1 মাইনাস হয় ডেরিভেটিভের নিয়ম অনুসারে, তো -1 এমনটা। তাহলে করা যাক, ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়ালস টু, এখানে থাকছে এই দুটো টার্ম যদি আমরা মাল্টিপ্লাই করতে চাই, অর্থাৎ 2/3 আর এই যে সামনে যে কনস্ট্যান্ট টার্মটা আছে -1/3, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর এই দুটো মাল্টিপ্লাই করলে উপরে থাকছে 2 আর নিচে 3 × 3 অর্থাৎ 9। আর এক্স টু দি পাওয়ার আমাদের এখানে থাকছে -1/3 আর -1, ঘাত দুটো যোগ করলে -4/3 হয়। কারো যদি ভগ্নাংশের বিয়োগের ক্ষেত্রে মনে হয় যে করে নেবে, তাহলে রাফে আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি। মাইনাসটা কমন নিয়ে নিলে এই দুটো টার্ম থেকে এমনটা দ্বারাই ভগ্নাংশের বিয়োগ করলে খুব সিম্পল। তোমরা ক্লাস 12-এ পড়ছো, তোমাদের জন্য এটা কোনো বড় ব্যাপার না, -4/3 ইজিলি পেরে যাচ্ছ। তো এই হচ্ছে আমার অ্যান্সার, ডি টু ওয়াই ডিএক্স টু হচ্ছে -2/9 এক্স টু দি পাওয়ার -4/3, যেটা আছে আমাদের অপশন নাম্বার বিতে। তাহলে আমাদের ফার্স্ট এমসিকিউ এর অ্যান্সার হচ্ছে অপশন বি। কেউ স্ক্রিনশট নিতে চাইলে তোমরা নিতে পারো, আমি পার্ট ওয়াইজ ম্যাথটাকে দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড কোয়েশ্চেনটা আমি ফার্স্টেই 2কে নিয়েছি। বলেছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax হলে ডি টু ওয়াই ডিএক্স টু কত, অর্থাৎ ওয়াইয়ের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ভ্যালুটা জানতে চেয়েছে। চলো তবে করা যাক। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax তো আমাদের দেওয়াই আছে। ফার্স্ট বার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, এখানে লিখে নেবে তোমরা। তাহলে কি হচ্ছে, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2y, আর যেহেতু ওয়াই এক্স তো না, ওয়াই হচ্ছে একটা এক্সের ফাংশন,
সেই ধরুন আবার ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। কারো যদি বিষয়টা বুঝতে অসুবিধা হচ্ছে একটু অপেক্ষা করো, আমি বুঝিয়ে দিচ্ছি। আর ডান পক্ষের ডেরিভেটিভটা আগে হয়ে যাক। এখানে 4a হচ্ছে কনস্ট্যান্ট, তো 4a, আর এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, তো সেই ধরুন এটা 4a থাকছে। আর ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভের বিষয়টা হচ্ছে এমনটা, এই যে এই ফর্মুলা তোমরা জানো, এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তেমনই ওয়াই টু দি পাওয়ার 2 যদি থাকে সেই অ্যাকর্ডিং এটা ফর্মুলা হচ্ছে 2 ওয়াই টু দি পাওয়ার 2 মাইনাস 1। কিন্তু এই ওয়াইটা তো আর এক্স নয় যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হয়ে থেকে গেল রাশিটা। এখানে ওয়াই হচ্ছে এক্সের একটা ফাংশন, সেই ধরুন ওয়াইয়ের পুনরায় এখানে ডেরিভেটিভ হওয়ার প্রয়োজন আছে। তাহলে এটা হচ্ছে এই ফর্মুলা অ্যাকর্ডিং, কিন্তু এখানে যেহেতু শুধুমাত্র এক্সের পাওয়ার ছিল তাই যেমনটা ছিল এতটাই হয়ে গেল। এখানে যদি পুনরায় এক্সের ডেরিভেটিভও হতো তবে তার ভ্যালু কী বেরোতো? 1, অর্থাৎ এই টার্মটাই থাকতো। কিন্তু যখন এই ফাংশনটা ওয়াইয়ের ক্ষেত্রে হচ্ছে তখন এই ওয়াইয়েরটা পুনরায় ডেরিভেটিভ হলে ডিওয়াই ডিএক্স হচ্ছে, সেই জন্য এই টার্মটার ক্ষেত্রে 2y ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 4a আছে। এবার আবার আমরা ডেরিভেটিভ করব। এই ক্ষেত্রে তোমরা চাইলে ডিওয়াই ডিএক্সের একটা মান বের করে রাখতে পারো, সেটা কাজে লাগবে। তাহলে মানটা কীভাবে বের করে রাখতে পারো? এইভাবে যে ডিওয়াই ডিএক্স হচ্ছে 4a বাই 2y, এখানে চাইলে টার্ম দুটো 2 কাটাও যেতে পারে। তাহলে আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু পাচ্ছি 2a বাই ওয়াই, এমনটা। এটার এবার আমরা ডেরিভেটিভ করব। তাহলে আমরা d2y dx2 পেয়ে যাব। আর তোমরা চাইলে এখান থেকেও এটা কন্টিনিউ করতে পারতে, কিন্তু এই ক্ষেত্রে করাটা বেশি সুবিধাজনক হবে, তাই আমি এখান থেকেই করছি। dy dx ইকুয়ালস টু 2a বাই ওয়াই বেরোচ্ছে। তাহলে সেক্ষেত্রে আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করার সময় আমরা কি করব, এই রাশিটাকে আরেকটু গুছিয়ে নিই। dy dx আছে 2a, এই যে ওয়াইটা আছে নিচে, আমরা কি জানি হরে কোনো টার্ম থাকলে সূচকের নিয়ম অনুসারে তার ঘাতটাকে মাইনাস নিয়ে নিলেই সেই রাশিটাকে আমরা উপরে লিখতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে ওয়াই টু দি পাওয়ার কিছু নেই, মানে ওয়াই টু দি পাওয়ার 1 আছে। আমরা ইমাজিন করলে, ইমাজিন না, অ্যাকচুয়ালি ওয়াই টু দি পাওয়ার 1ই আছে, তো এই টার্মটাকে আমরা উপরে কী লিখব? ওয়াই টু দি পাওয়ার -1, এমনটা। এবার আমরা এক্সের সাপেক্ষে পুনরায় ডেরিভেটিভ করব। তাহলে এক্সের সাপেক্ষে পুনরায় ডেরিভেটিভ করে কী পাচ্ছি? এই ফাংশনটা তো ডিওয়াই ডিএক্স আছে, তো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে d2y dx2 হচ্ছে। আর এই টার্মের ক্ষেত্রে 2a তো কনস্ট্যান্ট, তো সেই ধরুন 2a চলে এলো। আর এই টার্মটাকে আমরা এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা অ্যাকর্ডিং ডেরিভেটিভ করব। আমাদের আসছে -1 ওয়াই টু দি পাওয়ার -1, কারণ আমরা জানি যে এখানে ঘাতটা সামনে আসে আর যে পাওয়ারটা অলরেডি আছে তার থেকে 1 মাইনাস হয়। আর যেহেতু এটা এক্সের ফাংশন, এক্স নয়, তাই এরও আবার ডেরিভেটিভ হবে, অর্থাৎ ডিওয়াই ডিএক্স হবে, এমনটা। তাহলে এই রাশিটাকে আমি একটু গুছিয়ে নিলে কি হচ্ছে দেখা যাক। d2y dx2 তো আমি বের করছি, তাহলে এখানে আমার হচ্ছে 2a, এই -1 সাথে এটা মাল্টিপ্লাই হলে মাইনাসটা সামনে চলে আসছে, আর 1 দিয়ে কোনো কিছুকে মাল্টিপ্লাই করলে সেটাই থাকে y টু দি পাওয়ার -2। তো y টু দি পাওয়ার -2 মানে কি? y টু দি পাওয়ার -2কে আমরা 1 বাই ওয়াই স্কোয়ার লিখতেই পারি। তো এই টার্মটাকে আমরা নিচে একবারে ওয়াই স্কোয়ার লিখে দিই। আর এখানে যেটা আছে ডিওয়াই ডিএক্স, এর ভ্যালুটা তোমাদের মনে থাকবে, আমি ফার্স্টেই বলেছিলাম যে ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা আমরা বের করে নিলে আমাদের সুবিধা হতে পারে। তো ডিওয়াই ডিএক্সের এই ভ্যালুটা আমি এখানে পুট করে দিচ্ছি। তবে এখানে কি পাওয়া যাচ্ছে দেখা যাক। এখানে আমি পাচ্ছি 2a বাই ওয়াই। তাহলে এই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, অর্থাৎ 2a বাই ওয়াই স্কোয়ার ইন্টু 2a বাই ওয়াই, আগে একটা মাইনাস আছে, তো এখান থেকে আমরা ক্যালকুলেট করে কী পাচ্ছি? মাইনাস 2a ইন্টু 2a অর্থাৎ 4a স্কোয়ার, আর নিচে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই অর্থাৎ ওয়াই কিউব। তাহলে -4a স্কোয়ার বাই ওয়াই কিউব হচ্ছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার, যেটা আছে আমাদের অপশান নাম্বার -4a স্কোয়ার বাই ওয়াই কিউব, যেটা আছে আমাদের অপশান নাম্বার এতে। কিন্তু এটাকে এমনভাবে না লিখে অপশানে আমাদের লেখা আছে -4a স্কোয়ার, ওয়াই নিচে হরে আছে ওয়াই কিউব, সুতরাং সেটাকে আমরা ওয়াই টু দি পাওয়ার -3 লিখতেই পারি। এই অপশানটা তোমাদের অপশান নাম্বার এতে আছে। কেউ স্ক্রিনশট নিতে চাইলে এই হচ্ছে তোমাদের অঙ্ক। লাস্টের দিকটা একটু এখানে ঘিঞ্জি হয়ে গেছে, পেজ শেষ হয়ে যাওয়ার দরুন। তো আমাদের অপশান নাম্বার এ হচ্ছে এই কোয়েশ্চেনটার অ্যান্সার। তো এখানে লিখে নিই, সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ। নেক্সট হচ্ছে থার্ড নাম্বার কোয়েশ্চেন, বলেছে y ইকুয়ালস টু cos স্কোয়ার এক্স হলে d2y dx2 এর ভ্যালু বের করতে হবে যখন x এর ভ্যালু π/4।
তাহলে চলো শুরু করা যাক। y ইকুয়ালস টু বলে দিয়েছে cos স্কোয়ার এক্স। তাহলে আমরা ফার্স্টে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে বাম পক্ষে পেয়ে যাচ্ছি ডিওয়াই ডিএক্স, আর ডান পক্ষে কি পাচ্ছি cos স্কোয়ারের ডেরিভেটিভ। তো cos স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে? cos স্কোয়ারকে যদি আমরা এক্স টু দি পাওয়ার এন এর মতো ভাবি, যেখানে এক্স হচ্ছে cos এক্স, তাহলে সেই ধরুন আমাদের এখানে হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই নাকি? এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভটা এমনটা হয়। তাহলে সেই হিসেবে এটাকে যদি আমরা সাজাই, টু সামনে আসছে আর cos এক্সের cos টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান আসে অ্যাকচুয়ালি, এমনটা হয়। তো টু মাইনাস ওয়ান মানে তো cos এক্সই, এটা লেখার প্রয়োজন নেই। তাহলে আমরা এটাকে লিখতে পারি টু cos এক্স। কিন্তু বিষয় হচ্ছে এইখানে এক্স ছিল, তাই তার আবার ডেরিভেটিভ করার প্রয়োজন পড়েনি, আর করলেও সেটার ভ্যালু ওয়ান বেরোতো। কিন্তু আমাদের এখানে ফাংশনটা আছে cos এক্স, সুতরাং তার আবার ডেরিভেটিভ এখানে হবে। তোমরা চাইলে এভাবে ভেঙে ভেঙে করতে পারো। অর্থাৎ এইটুকু পোর্শন আমাদের বোঝানোর পার্ট ছিল। cos স্কোয়ার এক্সের ডেরিভেটিভ টু cos এক্স, আবার যেহেতু এই cos এক্সটা এক্সের ফাংশন, এর আবার ডেরিভেটিভ হচ্ছে ডেরিভেটিভ অফ cos এক্স। এটা আমরা নেক্সট লাইনে করি। তাহলে ডিওয়াই ডিএক্সের ভ্যালু আমরা এখানে যা পাচ্ছি সেটা হচ্ছে এমনটা, টুটা যেমন ছিল তেমনই থাকবে টু cos এক্স। এখানে cos এক্সের ডেরিভেটিভ আমরা সবাই জানি মাইনাস সাইন এক্স, তো এই মাইনাসটাকে আমি সামনে নিয়ে নিচ্ছি, মাইনাস সাইন এক্স এমনটা। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। এবার এখান থেকে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা তোমরা এইভাবে করতে পারো, এখানে দুটো টার্মের মাল্টিপ্লাই আছে, এটাকে ইউ ইন্টু ভি ধরে করতে পারো, অথবা এইখানে তোমরা যদি দেখো তাহলে একটা ফর্মুলা পড়ছে টু সাইন এক্স কজ এক্স, অর্থাৎ সাইন টু এক্সের, সেক্ষেত্রে বেশি সুবিধা হবে। তো আমরা সেটাই করার চেষ্টা করব। তাহলে চলো করা যাক। ডিওয়াই ডিএক্স পুনরায় ডেরিভেটিভ করছি, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু হয়ে যাচ্ছে। আর এখানে এই টার্মটাকে তোমরা এখানে ভেঙে নাও একটা লাইনে, তাহলে বেশি সুবিধা হবে, আমি যেমনটা বললাম। অর্থাৎ ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস সাইন টু এক্স। আসলে কারো বুঝতে অসুবিধা হচ্ছে না? টু সাইন এক্স কজ এক্স সাইন টু এক্সের ফর্মুলা এমনটা, আমরা জানি টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু সাইন টু থিটা হয়। তেমনই এক্ষেত্রে এক্স আছে থিটার পরিবর্তে, তাই মাইনাস সাইন টু এক্স হলো। এখানে আবার যদি আমরা ডেরিভেটিভ করি ডিওয়াই ডিএক্সের, তাহলে কী হচ্ছে ডি টু ওয়াই ডিএক্স টু, অর্থাৎ সাইন টু এক্সের আবার ডেরিভেটিভ। তো আমরা জানি সাইন থিটার ডেরিভেটিভ হয় কস থিটা, তো সেই ধরুন এখানে সাইন টু এক্সের ডেরিভেটিভ কস টু এক্স। কিন্তু এই টু এক্সটা তো আর এক্স নয়, আর আমি এর আগে একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম তোমাদের সঙ্গে যে যখনই এক্স না থেকে এক্সের ফাংশন থাকবে, অর্থাৎ এক্সকে জড়িয়ে কোনো টার্ম থাকবে, সেক্ষেত্রে তার আবার ডেরিভেটিভ হবে। সুতরাং এখানে টু এক্সের আবার ডেরিভেটিভ হবে। তাহলে আমাদের ডি টু ওয়াই ডিএক্স টু কী বেরোচ্ছে ফাইনালি দেখা যাক। মাইনাস কস টু এক্স যেমন ছিল তেমনই, আর টু এক্সের ডেরিভেটিভ আমরা জানি টু হয়, তো টুটা এখানে না লিখে আমি সামনে লিখে নিচ্ছি। তাহলে আমার অ্যান্সার কী বেরোলো? মাইনাস টু কস টু এক্স। এবার এই ডি টু ওয়াই ডিএক্স টু এর ভ্যালুটা এখানে জানতে চেয়েছে যখন এক্সের ভ্যালু হচ্ছে পাই বাই ফোর। তবে চলো নির্ণয় করা যাক। তাহলে এখানে মাইনাস টু কস টু এক্সের জায়গায় যদি আমরা পাই বাই ফোর লিখি, তবে রাশিটা এমন আসছে পাই বাই ফোর। এখানে টু দিয়ে ফোরকে ক্যান্সেল করলে হচ্ছে পাই বাই টু, অর্থাৎ আমাদের নির্ণয় ভ্যালু হচ্ছে মাইনাস টু কস পাই বাই টু। আর কস পাই বাই টু এর ভ্যালু আমরা সবাই জানি, কস পাই বাই টু এর ভ্যালু হচ্ছে জিরো। তো সেই ধরুন এই গোটা ফাংশনের ভ্যালু দাঁড়ালো জিরো। আশা করি কারো বুঝতে অসুবিধা হলো না। কেউ স্ক্রিনশট নিতে চাইলে এমনটা হচ্ছে তোমাদের ম্যাথটা। দেখা যাক কত নম্বর অপশানে আছে তোমাদের জিরো অ্যান্সারটা। জিরো অ্যান্সার আছে তোমাদের অপশান নাম্বার ডিতে। তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান ডি। চার নম্বর কোয়েশ্চেনটায় আমাদের বলেছে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু হলে
এখানে তোমাদের অপশন আছে মানে এফ ড্যাশ জিরো আর এফ ডবল ড্যাশ জিরোর মধ্যে কার অস্তিত্ব আছে কার অস্তিত্ব নেই সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে সবার ফার্স্টে আমরা এফ ড্যাশ এক্স আর এফ ডবল ড্যাশ এক্স বের করে নিই, অর্থাৎ এফ অফ এক্স ফাংশনটার দুবার ডেরিভেটিভে কী ভ্যালু বেরোচ্ছে আর এফ অফ এক্স অর্থাৎ একবার ডেরিভেটিভে কী ভ্যালু বেরোচ্ছে, দুটোই একবার পেয়ে গেলে সেগুলোতে এক্স ইকুয়ালস টু জিরোর জন্য কী ভ্যালু পাওয়া যাচ্ছে তাও পাওয়া যাবে। চলো তাহলে আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এফ অফ এক্স ফাংশনটা হবে এফ ড্যাশ এক্স, আর এক্স টু দি পাওয়ার 3/2 সিম্পল ডেরিভেটিভ আমরা জানি এক্স টু দি পাওয়ার এন এর মতো, তাহলে এটা হয়ে যাবে 3/2 এক্স টু দি পাওয়ার 3/2 - 1, কারণ আমরা জানি এক্সের ঘাত কিছু থাকলে সেক্ষেত্রে ঘাতটা সামনে আসে ডেরিভেটিভের সময় আর ঘাতটা থেকে এক মাইনাস হয়। তাহলে এটা অ্যাকচুয়ালি কত বেরোচ্ছে দেখা যাক, 3/2 এক্স টু দি পাওয়ার 3/2 থেকে 1 মাইনাস করলে ভগ্নাংশের বিয়োগের নিয়ম অনুযায়ী আসছে 1/2, অর্থাৎ এফ ড্যাশ এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম এটা। এবার আমরা এফ ডবল ড্যাশ এক্সের ভ্যালুও বের করে নেব, তারপর সেখানে এক্স টু দি পাওয়ার জিরোর জন্য এক্স ইকুয়ালস টু জিরোর জন্য কী মান আসে সেটা দেখব, কোন ক্ষেত্রে অস্তিত্ব থাকে আর কোন ক্ষেত্রে থাকে না। তাহলে আবার যদি আমরা এক্সের সাপেক্ষে এখানে ডেরিভেটিভ করি তাহলে কী হবে, এফ ড্যাশ এক্স তো ছিল প্রথম অর্ডার ডেরিভেটিভে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে এটা হয়ে যাবে এফ ডবল ড্যাশ এক্স, আর এই টার্মের পুনরায় ডেরিভেটিভ করলে 3/2টা কনস্ট্যান্ট সামনে ছিল, এক্ষেত্রে এক্স টু দি পাওয়ার 1/2 এর ডেরিভেটিভ করলে ঘাতটা অর্থাৎ 1/2টা সামনে আসবে, আর এক্স টু দি পাওয়ার 1/2 যেটা আছে সেখান থেকে আবার 1 মাইনাস হবে এমনটা। তাহলে দেখা যাক এর ভ্যালু কত বেরোচ্ছে, এর ভ্যালু বেরোচ্ছে 3/4, আর 3/2 আর 1/2 যদি মাল্টিপ্লাই হয় তবে 3/4 হচ্ছে, আর এক্সের ঘাতটা থাকছে 1/2 - 1 অর্থাৎ -1/2। 1/2 ঘাত হয় স্কোয়ার রুটের ক্ষেত্রে, আর -1/2 আমরা জানি মাইনাস ঘাত কখন হয়, যখন টার্মটা নিচে আসে। তাহলে এখানে আমরা লিখতে পারি 3/4 রুট এক্স এমনটা। কারো যদি এখানে বুঝতে অসুবিধা হলে আমি আরেকবার বলে দিই, রুট এক্সের ঘাতটাকে আমরা কি বলি, রুট এক্সের ঘাতটাকে বলি আমরা এক্স টু দি পাওয়ার 1/2, আর এক্স টু দি পাওয়ার মাইনাস এর ঘাতকে আমরা 1/এক্স টু দি পাওয়ার এমনটা লিখে থাকি। তাহলে এক্স টু দি পাওয়ার -1/2কে আমরা কি লিখব, 1/এক্স টু দি পাওয়ার 1/2, আর এক্স টু দি পাওয়ার 1/2 কার ঘাত হয়, রুট এক্সের, তাহলে এটাকে আমরা 1/√x লিখতেই পারি। ঠিক এই নিয়ম অনুসারে আমাদের এখানে হয়েছে এক্স টু দি পাওয়ার -1/2টাকে 3/4 তো আমাদের সামনেই ছিল, তার পাশে রুট এক্স লেখা হলো। তাহলে আমাদের কাছে এখন এফ ড্যাশ এক্সের ভ্যালু আছে, এফ ডবল ড্যাশ এক্সের ভ্যালুও আছে। তাহলে এখান থেকে আমরা বের করব এফ ড্যাশ জিরো, অর্থাৎ এফ ড্যাশ এক্সের ভ্যালু যখন এক্সের মান 0। তাহলে এখানে এক্সের মান 0 হলে 0র পাওয়ার যা খুশি থাকুক না কেন তার মান 0 এবং গোটা টার্মটার মান 0 আসছে, এর নিশ্চয়ই অস্তিত্ব আছে, তাহলে কারণ 0র তো অস্তিত্ব আছে। এবার আমরা আসি এফ ডবল ড্যাশ এক্সের ক্ষেত্রে। তাহলে এফ ডবল ড্যাশ এক্সের ক্ষেত্রে আমাদের কি আছে, এফ ডবল ড্যাশ জিরো, মানে এফ ডবল ড্যাশ এক্সের ভ্যালু তখন যখন এক্সের ভ্যালু 0। 3 এখানে এক্সের ভ্যালু তোমরা দেখছো এক্সটা হরে আছে, এক্ষেত্রে যদি এক্সের ভ্যালু 0 হয় তাহলে রাশিটা দাঁড়াচ্ছে 3/4 √/0। √/0 অর্থাৎ 0 আর নিচে হরে 0 থাকার অর্থ হচ্ছে অসংজ্ঞাত বা অনির্ণেয়, তার মানটা নির্ণয় করা যাবে না। তাহলে আমরা এখানে কি দেখলাম যে আমাদের এফ ড্যাশ জিরো এর অস্তিত্ব থাকলেও এফ ডবল ড্যাশ জিরো এর অস্তিত্ব নেই। তাহলে এটা কত নম্বর অপশানে আছে আমরা চেক করব। আমাদের অপশান নাম্বার সিতে আছে এফ ড্যাশ জিরো এর অস্তিত্ব থাকলেও এফ ডবল ড্যাশ জিরোর অস্তিত্ব নেই। তাহলে সি নাম্বার হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার। নেক্সট হচ্ছে 5 নাম্বার কোয়েশ্চেনে বলেছে আর ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা হলে d2r d2 এর মান কত হবে। বৃষ্টি পড়া শুরু হয়েছে, চলো করা যাক। এখানে d2 অর্থাৎ থিটার সাপেক্ষে আমাদের ডেরিভেটিভটা কন্টিনিউ করতে হবে। তাহলে আর ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা আছে। এক্ষেত্রে আমরা কি জানি, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী হয়, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এক্স। একইভাবে ই টু দি পাওয়ার এম এক্সের ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এম এক্স
আর এই এম এক্সটার ডেরিভেটিভ হওয়ার দরুন একটা এম সামনে আসে, এমনটা। এক্ষেত্রেও তাই হবে, আমাদের এক্সের পরিবর্তে খালি থিটা আছে, তো এখানে লেখার সময় আমরা লিখব থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই। তাহলে এখানে আমাদের হচ্ছে dr বাই ডি থিটা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা, আর এই মাইনাস এম থিটার আবার ডেরিভেটিভ করলে বেরোবে মাইনাস এম। তাহলে আমাদের dr বাই ডি থিটার ভ্যালু মাইনাস এম ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা। পুনরায় আবার ডেরিভেটিভ যদি করি আমরা আর এর সাপেক্ষে, তাহলে সেক্ষেত্রে dr বাই ডি থিটার ডেরিভেটিভ ডি টু আর ডি থিটা টু, তার ভ্যালু কী বেরোচ্ছে, এখানে মাইনাস এমটা কনস্ট্যান্ট, তো মাইনাস এমটা আগেই থাকলো। পুনরায় ই টু দি পাওয়ার মাইনাস এম থিটার ডেরিভেটিভ করলে আবারও বেরোবে মাইনাস এম ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা, অর্থাৎ এই মাইনাস এম মাল্টিপ্লাই হলে এম স্কোয়ার আর মাইনাস মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এম থিটা, যেটা আছে আমাদের অপশান নাম্বার সিতে। তাহলে আমাদের 5 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান সি। নেক্সট হচ্ছে 6 নাম্বার, বলেছে y ইকুয়ালস টু tan x হলে d2y dx2 এর ভ্যালু জানতে। তো সিম্পল অঙ্ক, চলো করা যাক। এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা এখানে পাচ্ছি dy dx ইকুয়ালস টু tan x এর ডেরিভেটিভ আমাদের জানা আছে sec স্কোয়ার এক্স, তো sec স্কোয়ার এক্স পুনরায় ডেরিভেটিভ করতে হবে, তো এক্স এর সাপেক্ষে পুনরায় ডেরিভেটিভ করে পাই d2y dx2 ইকুয়ালস টু sec স্কোয়ার এক্স। তো sec স্কোয়ারকে আমরা যদি এক্স ভাবি, অর্থাৎ এক্স স্কোয়ার এক্স, সেক্ষেত্রে আমাদের নিয়ম কি হয়, ঘাতটা সামনে আসে আর পাওয়ারটা 1 কমে যায়। তো এখানে স্কোয়ারের 1 পাওয়ার কমলে 1 থাকছে, সেটা না বসালেও চলে। আর যেহেতু এটা এক্সের একটা ফাংশন sec এক্সটা, তাহলে এর আবার ডেরিভেটিভ এখানে হবে। তাহলে আমাদের অ্যান্সার কি আসছে 2 sec x, আর sec x এর ডেরিভেটিভ আমরা জানি sec x ইন্টু tan x, তাহলে এক্ষেত্রে হচ্ছে sec x ইন্টু tan x। তাহলে গোটাটাকে গুছিয়ে নিতে হলে আমাদের এখানে আসছে 2 sec স্কোয়ার x ইন্টু tan x। অর্থাৎ এটা যেটা আছে আমাদের অপশন নাম্বার সিতে। তাহলে 6 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন সি। সেভেন নাম্বার কোয়েশ্চেন, বলেছে এফ অফ এক্স ইকুয়ালস টু লগ কজ এক্স হলে এফ ডবল ড্যাশ এক্সের ভ্যালু কত। তো চলো করা যাক। এফ অফ এক্স ইকুয়ালস টু লগ কজ এক্স, তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা এখানে কি পাবো, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু লগ কজ এক্স। আমরা লগ এক্সের ডেরিভেটিভ কি জানি, আমরা জানি যে লগ এক্সের ডেরিভেটিভ হয় 1/x। তাহলে সেই ধরুন এখানে লগ কজ এক্সের ডেরিভেটিভ হবে 1/cos x, আবার cos x এর ডেরিভেটিভ আমরা এখানে করব, কারণ এখানে cos x তো আর x নয়, এটা x এর একটা ফাংশন, সুতরাং এর আবার ডেরিভেটিভ এখানে হবে। নেক্সটে আমরা পাচ্ছি এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু cos x এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স, তো সেটাকে আমরা সামনে লিখলে মাইনাস সাইন এক্স, নিচে তো আমাদের অলরেডি cos x ছিলই, তো cos x এমনটা। এটাকে আমরা মাইনাস ট্যান এক্সও লিখতে পারি। তাহলে সেই হিসেবে আমাদের এফ ড্যাশ এক্স হচ্ছে মাইনাস ট্যান এক্স, এমনটা। এবার এফ ডবল ড্যাশ এক্স আমাদের বের করতে হলে পুনরায় এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তাহলে আমরা এখানে পাবো এফ ডবল ড্যাশ এক্স ইকুয়ালস টু মাইনাস ট্যান এক্স, মাইনাসটাকে সামনে রাখলে ট্যান এক্সের ডেরিভেটিভ হয় আমরা জানি সেক স্কোয়ার এক্স, সুতরাং সেক স্কোয়ার এক্স। তাহলে এফ ডবল ড্যাশ এক্সের ভ্যালু বেরোচ্ছে মাইনাস সেক স্কোয়ার এক্স, যেটা আমাদের অপশন নাম্বার এতে আছে। তাহলে 7 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন এ। কেউ 8 নাম্বার কোয়েশ্চেন বলছে এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স বাই 2 হলে এফ ডবল ড্যাশ
পায়ের ভ্যালু কত। এফ অফ এক্সের ভ্যালু এটা বলে দিয়েছে, তাহলে আমরা ফার্স্টে এফ ডবল ড্যাশ এক্সের ভ্যালুটা বের করে নেব, তারপর সেখানে পায়ের ভ্যালু পুট করে দেখব। তাহলে এফ অফ এক্স হচ্ছে সাইন এক্স বাই টু। তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এফ ড্যাশ এক্স হচ্ছে আমাদের কজ এক্স বাই টু। যেহেতু সাইন এক্সের ডেরিভেটিভ কজ এক্স হয়, সেই ধরুন কজ এক্স বাই টু, কিন্তু এটা এক্স তো নয়, এক্স বাই টু আছে, সুতরাং এই টার্মটার আবার ডেরিভেটিভ হবে, অর্থাৎ এক্স বাই টু এর আবার ডেরিভেটিভ হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু কজ এক্স বাই টু, আর এক্স বাই টু এর ডেরিভেটিভ যদি আমরা করি ওয়ান বাই টু যেটা থাকছে এক্সের সাথে গুণ অবস্থায়, সেটা কনস্ট্যান্ট টার্ম, সুতরাং ওয়ান বাই টু বেরোবে এখানে অ্যান্সার। কারণ এক্স বাই টুকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, এক্স বাই টুকে আমরা চাইলে ওয়ান বাই টু ইন্টু এক্স লিখতে পারি। এক্সের ডেরিভেটিভ তো ওয়ান হয়, তবে বাসছে কনস্ট্যান্ট টার্মটা, অর্থাৎ ওয়ান বাই টু। তো এই ওয়ান বাই টুটাকে আমি এক্ষেত্রে সামনে নিয়ে নিই। তাহলে আমাদের এফ ড্যাশ এক্স বেরোচ্ছে ওয়ান বাই টু কজ এক্স বাই টু। পুনরায় এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা এখানে পাবো এফ ডবল ড্যাশ এক্স ইকুয়ালস টু ওয়ান বাই টু ইন্টু কজ এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স, সুতরাং মাইনাস সাইন এক্স বাই টু। আবার সেই একই জিনিস, এক্স বাই টু হচ্ছে এক্সের ফাংশন, এক্স নয়, শুধু এক্স থাকলে আর কিছু করার প্রয়োজন পড়তো না, কিন্তু এক্স বাই টু হচ্ছে এক্সের ফাংশন, সুতরাং তার আবার ডেরিভেটিভ হবে এক্স বাই টু। তাহলে আমাদের অ্যান্সার কী আসছে দেখা যাক। এক্ষেত্রে আমরা পাচ্ছি ওয়ান বাই টু, মাইনাসটা সামনে এলে মাইনাস সাইন এক্স বাই টু, আর এই এক্স বাই টু এর ডেরিভেটিভ আমরা এর আগেও দেখলাম যে ওয়ান বাই টু হয়, তো সেই ওয়ান বাই টুটা এর সাথে মাল্টিপ্লাই করি। তাহলে ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই টু সাইন এক্স বাই টু, বা এটাকে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান বাই ফোর সাইন এক্স বাই টু। এটা হচ্ছে আমাদের এফ ডবল ড্যাশ এক্সের ভ্যালু। প্রশ্নে আমাদের এফ ডবল ড্যাশ পায়ের ভ্যালু জানতে চেয়েছে, তাহলে ভ্যালুটা আমরা যদি এখানে করি এফ ডবল ড্যাশ পাই, তাহলে আমাদের ভ্যালু ছিল ওয়ান বাই ফোর, এফ ডবল ড্যাশ এক্সের ভ্যালু ছিল ওয়ান বাই ফোর মাইনাস অবশ্যই সাইন এক্স বাই টু, তাহলে এখানে এক্সের পরিবর্তে হয়ে গেল পাই, তো সাইন পাই বাই টু, আর সাইন পাই বাই টু এর ভ্যালু হয় ওয়ান, সেই ধরুন আমরা এখানে পাচ্ছি মাইনাস ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান, অর্থাৎ মাইনাস ওয়ান বাই ফোর। তাহলে আমাদের 8 নম্বর কোয়েশ্চেনে অ্যান্সার বেরোচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর, যেটা আছে আমাদের অপশান নাম্বার ডিতে। তাহলে আমাদের 8 নম্বর কোয়েশ্চেনে অ্যান্সার অপশান ডি। নেক্সট হচ্ছে 9 নম্বর, বলেছে এফ অফ এক্স ইকুয়ালস টু লগ 3x প্লাস 1 হলে এফ ডবল ড্যাশ 1 এর ভ্যালু কত। চলো তাহলে করা যায়। এফ অফ এক্স তো আমাদের বলেই দেওয়া আছে এখানে লগ 3x প্লাস 1 এমনটা। তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমাদের এফ ড্যাশ এক্স হচ্ছে এফ অফ এক্স, আর এটার ডেরিভেটিভ কী হচ্ছে দেখা যাক। আমরা জানি লগ এক্সের ডেরিভেটিভ কী হয় ওয়ান বাই এক্স, সেই ধরুন এটাও হবে ওয়ান বাই 3x প্লাস 1, কিন্তু এটা এক্স তো নেই, এক্সের ফাংশন আছে, সুতরাং এই টার্মটার আবার ডেরিভেটিভ হবে এমনটা। তাহলে চলো নেক্সট লাইনে এফ ড্যাশ এক্সের পরিষ্কারভাবে মানটা যদি বের করতে চাই, তোমরা দেখতে পাচ্ছ 3x প্লাস 1 আছে, এর ডেরিভেটিভ আমরা করতে চাইলে 3x, 3টা কনস্ট্যান্ট থাকবে আর এক্সের ডেরিভেটিভ 1, সো 3 বেরোবে, আর 1 তো হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তার ডেরিভেটিভ 0, তাহলে অ্যান্সারটা আসছে 3 বাই 3x প্লাস 1 এমনটা। এটাকে তোমরা চাইলে বিভিন্নভাবে করতে পারো, আমরা চেষ্টা করব সিম্পলভাবে করার। তো এফ ড্যাশ এক্সকে তোমাদের বোঝার সুবিধার জন্য আরও সিম্পল আমি বানিয়ে নিচ্ছি। কীভাবে, এখানে 3 আছে, বাই আছে যেহেতু টার্মটা, তো এটাকে আমি এইভাবে 3x প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1 ধরে নিচ্ছি এইভাবে। এবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, এক্সের সাপেক্ষে পুনরায় ডেরিভেটিভ করলে এফ ড্যাশ এক্সটা হবে এফ ডবল ড্যাশ এক্স এমনটা, আর এটার ডেরিভেটিভ করার চেষ্টা করি। 3x প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 1 আছে, এটাকে এক্স টু দি পাওয়ার এন এর ভিত্তিতে যদি করতে চাই তবে 3 ইন্টু এই যে মাইনাস 1টা আসছে, এটা পাওয়ারের ফর্মুলা ওয়াইজ সামনে আসবে, আর 3x প্লাস 1 হোল টু দি পাওয়ার যা পাওয়ার ছিল তার সাথে আরও মাইনাস 1 হবে,
এবার এটা হচ্ছে এক্সের ফাংশন, এক্স নয়, তাহলে এই টার্মটার আবার ডেরিভেটিভ হবে। তো করা যাক 3x প্লাস 1 এমনটা। তবে চলো করা যাক। দেখা যাচ্ছে এখানে 3 ইন্টু মাইনাস 1, তো মাইনাস 3, এইটা টু দি পাওয়ার -1 অর্থাৎ -2 আছে, তাহলে 3x প্লাস 1 হোল টু দি পাওয়ার -2। এই ভেতরের টার্মটা ডেরিভেটিভ করলে 3x এর ডেরিভেটিভ, 3টা কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ 1, সুতরাং 3 হবে, আর 1 এর ডেরিভেটিভ 0, তো 0 হবে। তাহলে আমাদের এই টার্মটাকে আরেকটু যদি গুছিয়ে নিই তাহলে -9 হচ্ছে, আর টু দি পাওয়ার -2 আছে, তো এই টার্মটাকে যদি আমরা নিচে নিয়ে নিই সেই হিসেবে এটা নিচে পাবো 3x প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমার f ডবল ড্যাশ x এর ভ্যালু। তাহলে ওরা বলেছে f ডবল ড্যাশ 1, অর্থাৎ যখন x এর ভ্যালু 1 তখন f ডবল ড্যাশ এর ভ্যালু কত? -9 ডিভাইডেড বাই 3 ইন্টু 1 প্লাস 1 তার হোল স্কোয়ার, -9 থাকছে নিচে, 3 ইন্টু 1 অর্থাৎ 3 প্লাস 1 4, 4 স্কোয়ার হচ্ছে 16, তাহলে -9/16 হচ্ছে আমার কোয়েশ্চেনটার অ্যান্সার। এই ছিল ম্যাথটা। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে আমার কোয়েশ্চেনের অ্যান্সার। নেক্সট হচ্ছে 10 নাম্বার, বলেছে y ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x হলে d2y dx2 এর ভ্যালু কত? y ইকুয়ালস টু বলা হয়েছে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x। এখানে আমরা যদি a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ বের করি, ফর্মুলা অ্যাকর্ডিং আমরা জানি a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হয় a টু দি পাওয়ার x log a। তো এই হিসেবে আমরা ভাববো, এক্ষেত্রে a হবে আমাদের 2 আর x এর ফাংশন হচ্ছে উপরেরটা, তাহলে সেই হিসেবে y ইকুয়ালস টু আছে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x। তাহলে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে অর্থাৎ dy dx হবে a টু দি পাওয়ার x অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x যেমন আছে তেমনই, কিন্তু আমাদের এখানে 2 টু দি পাওয়ার x নেই, x এর ফাংশন আছে, সুতরাং তারও আবার ডেরিভেটিভ হবে, এবং তার সাথে হবে log a, অর্থাৎ এক্ষেত্রে আমাদের log 2। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। রাশিটাকে আরেকটু গুছিয়ে নিই, ডেরিভেটিভটা করে নিই, এই ডেরিভেটিভটা তাহলে হচ্ছে dy বাই dx ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x ইন্টু এর ডেরিভেটিভ যদি করি 3 হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তার ডেরিভেটিভ 0, মাইনাস 2x এর ডেরিভেটিভ -2, আর আছে এখানে log 2। এবার এই ফাংশনে আবার ডেরিভেটিভ করতে হবে, তার আগে আমরা একটা ছোট্ট কাজ করে নেব। এটাও 2 এর পাওয়ার আর এটাও -2 আছে, তো আমরা যদি এই -2টাকে সামনে নিয়ে নিই, গোটা টার্মটাকে পাচ্ছি 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x প্লাস 1, কারণ এখানেও তো 2 টু দি পাওয়ার 1 আছে, তার সাথে আছে log 2, অর্থাৎ আমাদের dy dx এর এখানে 3 প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2x ইন্টু log 2, এমনটা আছে dy dx। এবার আবারও যদি আমরা ফর্মুলার কথা ভাবি, অর্থাৎ এই ফর্মুলা a টু দি পাওয়ার x এর, কারণ এই বাকি যাবতীয় টার্মটা তো কনস্ট্যান্ট আছে, তাহলে d2y dx2 কী বেরোচ্ছে, কনস্ট্যান্ট টার্মটাকে আগে নিয়ে নিই মাইনাস log e2। এবার এইটুকুটাকে আমরা 2টাকে ভাবছি a আর এটা a এর ফাংশন, তো a টু দি পাওয়ার x অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2x, আবার ডেরিভেটিভ হবে 4 মাইনাস 2x এর। বাস এইটুকুটা সলভ করলে আমরা ইজিলি অ্যান্সারে বের করে ফেলবো। log e বেস 2 তো সামনে আছে যেমন তেমনই থাক। আবার আমাদের এখানে একটা জিনিস মিস হয়ে গেছে, আমার এখানে log a হয়, অর্থাৎ এখানে আবার একটা log a হবে, তো এই লগে দুটোতে গুণ হবে, সেই হিসেবে আমি এটা log a যে টার্মটা আছে তার স্কোয়ার করে নেব, আর এখানে আমার যেটা আছে অর্থাৎ 2 4 মাইনাস 2x, এই অংশটার ডেরিভেটিভ কী হবে, 4 এর ডেরিভেটিভ কনস্ট্যান্ট টার্ম 0, মাইনাস 2x এর ডেরিভেটিভ -2, অর্থাৎ এখানে আবার -2 হচ্ছে,
তাহলে এই মাইনাস আর এই মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এই টার্মটা যদি থাকে আমার কাছে তাহলে থাকছে লগ ই বেস 2 তার স্কোয়ার। এখানে আবারও 2 আছে, 2 টু দি পাওয়ার 1 ভাবতে পারি, তো রাশিটাকে আমি এইভাবে লিখতে পারি 4 মাইনাস 2x প্লাস 1। তাহলে আমার গোটা ফাংশন থেকে অ্যান্সার যেটা বেরোচ্ছে সেটা এমন বেরোচ্ছে লগ ই বেস 2 তার স্কোয়ার 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2x। এবার যদি আমরা আমাদের অপশানের দিকে তাকাই, তো এখানে অপশানে y ইনভলভ করেছে, আর আমাদের y এর ভ্যালু ছিল কি 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x। তো একটা কাজ করি, আমাদের অপশানের মতো অ্যান্সার আনার জন্য y এর ভ্যালুটাকে এখানে আমরা আনবো কীভাবে, লগ ই বেস 2 স্কোয়ার এটা যেমনটা আছে, আমাদের 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x, এই 2 এর পাওয়ারটা আছে এটাকে আমি এইভাবে ভেঙে নিই 2 টু দি পাওয়ার 3 মাইনাস 2x, বাট এখানে তো 5 ছিল, তো সেই জন্য এখানে আবার আলাদা করে 2 টু দি পাওয়ার 2 করে নিই। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না, কারণ এই দুটো টার্ম যোগ করলে অর্থাৎ 2 টু দি পাওয়ার 3x মাইনাস 2x ইন্টু 2 টু দি পাওয়ার 2 এর স্কোয়ারের যোগ গুণ ফলটা এটাই বেরোয়। যেহেতু আমাদের y আনতে হবে তাই y এর টার্মটাকে আমি সেপারেট করে নিলাম যেন এর জায়গায় আমি y কে বসাতে পারি। তাহলে 2 এর স্কোয়ার হচ্ছে 4, এই টার্মটা হচ্ছে y, আর এই যাবতীয় টার্মটা আমার এখানে বসে গেল লগ ই 2 তার স্কোয়ার। কারো আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট হচ্ছে এটা ছিল ফর্মুলার অংশ, তারপর এটা আছে আমাদের অপশন এ তে। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে আমাদের অপশন, লাস্ট কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ।